এসো তবে বন্ধু স্বজন, ছুঁয়ে যায় আকাশের তারা, সিটিসেল তারকা কথনে হয়ে যায় আজ মাতোয়ারা, সিটিসেল তারকা কথন। শুভেচ্ছা রইল দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। সিটিসেল তারকা কথনের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছে আমি মৌসুমী। সময় যত আসলে সামনের দিকে এগিয়ে যায়, মানুষের দিনের পর দিন পরিবর্তন হয়, কাজের ধারা পরিবর্তন হয়, এবং বংশ পরম্পরায় আমরা যখন দেখি আমাদের গুরুজন যে কাজ করছেন তার মতো হতে চাই, পরিবারের আদর্শ হিসেবে যিনি আমাদের সামনে থাকেন হতে চাই তার মতো। আজকের অনুষ্ঠানটা এই কারণে এভাবে শুরু করলাম, কারণ আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি দুজন। প্রথম যাকে পরিচয় করিয়ে দেব তার সম্পর্কে আসলে আমি যদি বলি এই প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে, আমরা যারা প্রতিনিধিত্ব করছি আসলে বলা অনেক কম হবে, কিংবা আমার সেই দৃষ্টটা দেখানো ঠিক হবে না, কারণ তিনি আমাদের সকলের আদর্শ হিসেবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এক কথায় আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় সোহেল রানা। শুভকামনা, এবং আপনাকে গতকাল আমাদের জন্মদিন চ্যানেল আয়ের পক্ষ থেকে আপনার জন্মদিন আমরা শুভেচ্ছা জানাতে চাই, কিন্তু আপনার সেই কথা শুনবার আগে দর্শকের সামনে পরিচয় করে দিতে চাই। শুরুতে যখন বলছিলাম যে বংশ পরম্পরায় এগিয়ে যাচ্ছে, আজকে আমাদের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছে তারই পরিবারের একজন সদস্য, এবং যদি বলি যে এই তরুণের মাঝে আগামী দিনের একজন সোহেল রানাকে আমরা দেখতে পাচ্ছি এখনই, তাহলে মনে হয় ঠিক একেবারেই সত্য বলা হবে। হ্যাঁ, মাসরুর পারভেজ আছে আজকে, তারই সন্তান, যা তারই যোগ্য উত্তরসূরি। আমরা স্বাগত জানাই মাসরুর আপনাকেও। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। এবং মাসরুর শুরুতেই বলছিল যে এই পর্যন্ত অনেক ইন্টারভিউ আমি দিয়েছি, কিন্তু এটা আমার জীবনের অনেক স্মরণীয় একটি দিন হয়ে থাকবে। বাবার পাশে আজকে প্রথমবারের মতো চ্যানেল আয়ের পর্দায় সিটিসেল তারকা কথনে। প্রথমে আমরা স্যার আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন, কারণ গতকাল আপনার জন্মদিন ছিল। কেমন আছেন আপনি? শুকর আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই আছি। আর একটি প্রশ্ন, আমি জানি যে প্রশ্নটি হয়তো সবাই করে থাকে, কিন্তু সবাই করে থাকলেও আমি না করে পারছি না। সন্তানের পাশে বসে আজকে আপনি পর্দায় প্রথমবারের মতো, সন্তান আমাকে বলেছে তার খুব নার্ভাস লাগছে, কিন্তু আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনার মধ্যে একটা কেমন টেনশন খুব কাজ করছে। আমার কাছে টেনশন মনে হচ্ছে তাহলে ভুল বলা হবে, আমার মনে হয় যে আমার চোখ ব্রাইট মনে হচ্ছে, বিকজ সন্তানের পাশে বসে ইন্টারভিউ দেয়া, এটা আমি বলবো যে এটা ভাগ্যের ব্যাপার, এবং সে কারণের জন্য আমি প্রচণ্ড খুশি বলা যেতে পারে। চোখ আমার তো জল জল করা উচিত, যদি না হয় তাহলে আমার চোখ মনে হয় যে এখন আমরা উপলব্ধি করতে পারছি আপনার চোখ আসলে জল জল করছে। প্রথমে একটু জানতে চাইবো, তারপর মাসরুরের কাছে আসবো। আপনার জন্মদিন গতকাল কেমন ছিল? কিভাবে সারাটা দিন আপনি কাটিয়েছেন? সারাটা দিন কাটিয়েছি, এটা আসলে বলতে গেলে জন্মদিনের আনন্দ যেটা, সেটা কিছুটা কমে যাবে এই কারণের জন্য যে আমরা গতকালকেও যেটা ফিল করেছি আমি, সেটা হচ্ছে যে সহকর্মী যারা ছিল বা সহশিল্পী যারা ছিলেন, যারা সহযোদ্ধা ছিলেন, তাদের সকলের মধ্যে আমি ছিলাম। আমাদের সেই পৃথিবীটা আস্তে আস্তে এখানে ছোট হয়ে আসছে, মানে প্রতি বছরই কিছুজন কমে যাচ্ছে যারা আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে চলে গেছেন। তো সেই জন্যই আমার কাছে মনে হচ্ছে এখন আমি যখন জন্মদিবস পালন করি, তখন আমার মনে হয় যে উর্দু শব্দটি যে সালগিরা, এটা এখন মনে হয় সালগিরা, মানে একটা বছর চলে গেল। আনন্দের পরিবর্তে এখন একটা বিষাদের একটা ফিলিংস টোটাল চলে আসে, যে বন্ধুবান্ধবগুলো ছিল আমার সাথে, তারা আর আজকে আমার সাথে নেই। তাদের অনেকেই আমাকে ছেড়ে চলে গেছে, অ্যান্ড টাইম ইজ রানিং সো ফাস্ট যে আমাকে একদিনে তাড়াতাড়ি চলে। তবে আজকের দিনে আপনাকে চলে যাবার কথা একদমই আমরা শুনতে। হ্যাঁ মাসুর? না আব্বু জানি তাড়াতাড়ি যাওয়ার কোনো প্ল্যানস নাই। আল্লাহ যদি দেয় আব্বুকে যে অনেকদিন জানি স্বাস্থ্য ভালো রাখে আর আরো অনেকদিন দেখতে পারি। সেটাই আজকে কিন্তু শুধু আমাদের সামনের দিকে কি করে তরুণদেরকে এগিয়ে নিয়ে যেতে হয় সেই কথাই কিন্তু শুনবো। এবার আসছি মাসরুরের কাছে। মাসরুর, কি অবস্থা? আমরা তো এখন মাসরুরকে নিয়ে অনেক প্রাউড করি, অনেক গর্ব করি যে আমাদের আগামী দিনের এগিয়ে যাবার জন্য মাসরুর তরুণদেরকে একটা পথ দেখাচ্ছে। আজ থেকে 14 বছর আগে একটা শর্ট ফিল্মের কাজ দিয়ে কিন্তু মাসরুরের ডিরেকশনের কাজটা শুরু হয়েছে, তখন মাসরুর পারভেজ। মেবি 14 ইয়ার্স একটু বেশি হয়ে যায়। আই থিংক ইট ওয়াজ মোর লাইক 7 or 8.
আচ্ছা মানে 7 আমার মেমরি নিজেও একটু ব্যাপারে আচ্ছা ব্ল্যাঙ্ক আছে। যাই হোক যদি সেটা 7-8 বছর যদি হয়ে থাকে তাহলেও কিন্তু কম নয়। না না অনেক আগে থেকে ইন্টারেস্ট ঠিক ছিল। এতটা বছর আগে থেকে কাজ করা এবং মাশরুরকে এখন বড় পর্দায় আমরা দেখতে পাবো একটু নতুন রূপে এখন অভিনয়ে দেখতে পাবো এবং সেখানে নামটাও পরিবর্তন হয়ে বাবা যেরকম মাসুদ পারভেজ ডিরেকশনে এবং অভিনয়ের ক্ষেত্রে সোহেল রানা, মাশরুরের ক্ষেত্রে আমরা দেখেছি যখন ডিরেক্টর তখন মাশরুর পারভেজ এবং এখন ইউল রায়ান। আচ্ছা এখন তাহলে প্রথমে আমি একটু মাশরুর পারভেজের সাথে কথা বলি, ডিরেকশনের জায়গাটা আসলে কেমন হচ্ছে? Right now the current situation of the country, yes, it's not very good. Honestly বলতে গেলে আমি এটার ব্যাপারে আপনাকে কোনো সময় falsify information দিতে চাবো না, বা I don't want to paint a pretty picture. And আমি পার্সোনালি যেটা হ্যাপি হবো দেখে যদি আরো young people or new directors or good directors or anyone who wants to impart a message to the audience, as long as more people are coming in, I'm happy. But the current situation is not good, and I think আমরা একটা ইন্ডাস্ট্রি হিসেবে we are not very welcoming to new people. There were certain individuals যারা আমাকে FDC বলেন বা সিনিয়র্স বলেন যারা অনেক হেল্প করেছে, বাট ওভারঅল মানে ফিলিংটা ইজ নট ভেরি হার্ট ওয়ার্মিং আনফর্চুনেটলি। ইউল